হ্যালো বন্ধুগণ, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে এই ই রিক্সাটা আছে, দেখুন এটার অবস্থা। এই সব জয়েন্টগুলো ফাট ধরে গেছে। এই টোটোটা কী হয়েছিল প্রবলেমটা, এই যে পিছনে ডিফারেন্সিয়ালটা আছে, এই ডিফারেন্সিয়ালটা পুরো ভেঙে পড়ে গেছিলো। এটা নতুন লাগানো হয়েছে, তো এখন বডিটা করবে বলছে আমার কাছে। তো দেখুন আগে টোটোটা কী অবস্থা হয়ে আছে। ব্যাটারিগুলো আমি নামিয়ে নিয়েছি এবং প্লেটগুলো সব ফেটে আছে মার্কারা। এই টোটোটা ফুল ওয়ারিং, ফুল বডি রং, লাইট নতুন কমপ্লিট হবে। ব্যাটারি এগুলো ছিল, ফার্স্টে ব্যাটারি ছিল। আর বাকি গাড়ির অবস্থা দেখুন। কন্ট্রোলারটা খুলে নেব। কন্ট্রোলারটা দেখুন, স্ক্রুগুলো অনেকদিন খোলা হয়নি বলে জাম হয়ে গেছে, তার জন্য আমি বোক প্লাস ইউজ করছি। তো কন্ট্রোলারটা আমি খুলে নিয়েছি। আর ভিডিওটা যাতে লং বেশি না হয়ে যায় তার জন্য আমি স্পিড করে নিয়েছি। মোটরের তারগুলো আমি খুলে নিচ্ছি, মোটরটা আমি খুলবো না। আর অবশ্যই তার খোলার সময় তারের কালারগুলো যদি ম্যাচিং থাকে তাহলে দেখার দরকার নেই। যদি উল্টা থাকে, যদি ব্লুটার সাথে হলুদটা লেগে থাকে, হলুদটার সাথে আপনার যদি গ্রিনটা লেগে থাকে, তো এরকম যদি হয়ে থাকে তো অবশ্যই তারগুলো দেখে নেবেন, কারণ পরে লাগানোর সময় একটু অসুবিধা হতে পারে। তো ওয়ারিংটা পুরো খোলা হয়ে গেছে। এবার আমি হেডলাইটটা খুলে নেব। ডিজিটাল মিটারটা আমি খুলে নেব, কারণ পুরো বডিটায় রং হবে। ওয়ারিংটা পুরো খুলে গেছে। এবার দেখুন পুরো কমপ্লিট খোলা হয়ে গেছে। আর ভিতরে যে পাটাগুলো ছিল সেগুলো আমি বার করে ফেলেছি। তো গাড়িটাকে ওয়াশ করব। এবার গাড়িটা কি অবস্থা দেখুন, তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর আর একবার দেখবেন। এবার দেখুন গাড়িটা রং করার আগে যে জংগুলো আছে সেগুলো অবশ্যই ঘষে নিতে হবে। তো তার জন্যে আমার এক মিস্ত্রি ঘষছে। আর গাড়িটা কী অবস্থা দেখুন। আর পাতি খেলাইগুলো করেই নিয়েছি, দেখুন পয়েন্ট ধরিয়ে নিয়েছি। এবার ভালো করে ঘষে নেব রং করার আগে। রঙের কাজ কমপ্লিট হওয়ার আগে আমি হাইড্রোলিকগুলো পরিষ্কার করে নিচ্ছি যাতে টাইমটা নষ্ট না হয়। তো দেখুন হাইড্রোলিকগুলো আমি পরিষ্কার করছি। আর অবশ্যই তেল দিয়ে ওয়াশ করবেন। তেল দিয়ে ওয়াশ করার পর আপনি জল দিয়ে ওয়াশ করে নিতে পারেন।
আর অবশ্যই হাইড্রোলিক কমপ্লিট যখন করবেন, কমপ্লিট ওয়াশ করে যখন হাইড্রোলিক কাজ করবেন, তো অয়েল সিলগুলো চেঞ্জ করে নেবেন। ভেতরটা পরিষ্কার করে নেবেন। একটা যদি রড থাকে তো রডের মধ্যে একটু কাপড় জড়িয়ে তেল ভরে ভেতরটা ওয়াশ করে নেবেন একবার। কারণ ভিতরে এমনি তেল ভরলে পারেন ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো বেরিয়ে আসে না, ওগুলো জমে থাকে। অবশ্যই তেল কাপড় ভরে ভালো করে ওয়াশ করে নেবেন। এটা হচ্ছে হাইড্রোলিক স্প্রিং, এগুলো আমি ওয়াশ করে নেব। বন্ধুরা, রাত অনেকটা হয়ে গেছে, তো আমাদের গাড়িটা দেখুন প্রাইমারের কাজটা চলছে। তো আজকে প্রাইমারটা মেরে রাখলে কাজটা কী হবে, কালকে সকাল থেকে আবার রং করা হবে। তার জন্যে আজকে একটু রাত হয়ে গেছে, তাও আমরা প্রাইমারের কাজটা কমপ্লিট করে রাখছি যাতে করে কালকে অসুবিধা না হয়। আর এই রিক্সাটা খুব তাড়াতাড়ি নেবে বলেছে, তার জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করার। হাইড্রোলিকগুলো সব ওয়াশ করে আমার রাখা আছে, হাইড্রোলিকগুলো কালকে ফিটিং করব। আর আজকে প্রাইমারটা কমপ্লিট করে রাখছি। বন্ধুরা দেখুন, রঙের কাজটা ফার্স্ট কোটটা কমপ্লিট করে ফেলেছি, আর হাইড্রোলিকগুলো লাগিয়েছি এবং ফার্স্ট কোটে কালারটা খুব সুন্দর এসছে। আর এটা মালবহন গাড়ি বলে রঙটা খুব একটা দামি লাগাইনি, তাও রঙটা খুব সুন্দর এসছে। হাইড্রোলিকগুলো দেখুন কি অবস্থা ছিল, এখন কীরকম অবস্থা। চাকার রিমগুলো দেখতে খারাপ লাগছিল, তার জন্য চাকার রিমগুলো রং করে দিচ্ছি দেখুন। আর এটা ব্ল্যাক রং করছি। বন্ধুরা, ওয়ারিং লাইট কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওটা আমি করতে পারিনি, কেউ ছিল না তখন, তার জন্য। তো দেখুন কত সুন্দরভাবে আমি ফিটিং করে রেখেছি, সব স্ক্রু সিস্টেম করেছি। কন্ট্রোলার, ডিসি টু ডিসি কনভার্টার, জয়েন্ট বক্স সব আমি স্ক্রু করে ফেলেছি। আর ব্যাটারি ক্ল্যাম্পগুলো সব পিন সিস্টেম করেছি, আর পিনগুলো সব সোল্ডিং করা আছে যাতে মিসফায়ার না করে। আর দেখুন কত সুন্দর ফিটিং করেছি, তখন কত নোংরা লাগছিল দেখতে। আর এখন দেখুন পুরো কমপ্লিট করে ফেলেছি। কি সুইচটা চেঞ্জ করে ফেলেছি, কি সুইচটা প্রবলেম ছিল। দেখুন চাকা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রিক্সাটা চাকাটা একটু টাল হয়ে যাচ্ছে, যেহেতু রিমটা একটু বেঁকা আছে, কারণ গাড়িটাতে ডিফারেন্সিয়ালটা ভেঙে পড়েছিল তার জন্যে। আর রিমগুলো চেঞ্জ করেনি, ওই রিমগুলোই আছে। আমি চাকা খুলে দেখেছি, বিয়ারিংয়ে কোনো সমস্যা নেই, রিমগুলোই বেঁকা আছে। তো দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে এসছে গাড়িটা।